খাসির মাংসের সাথে একদম ঝরঝরে হালকা মিষ্টি পোলাও। ভাবলেই মুখে জল চলে আসছে, তাই না? আজ শিখব কিভাবে পারফেক্ট পোলাও বানানো যায়। তার জন্য এখানে বড় বাটির 1 বাটি চাল নিয়ে সেটাকে দুবার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ওতে দিয়ে দেবো চিনি, লবণ, হলুদ আর অল্প ঘি। এই সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলো এই চালের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে একটা কড়াতে আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প সাদা তেল দিয়েছি। বাড়িতে যে ড্রাই ফ্রুট থাকবে, এখানে কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ, এইগুলো ভালোভাবে ভেজে তুলে রাখবো। এটা ভাজা হয়ে গেলে দেখবেন কিশমিশগুলো ফুলে মোটা হয়ে গেছে, তখনই তুলে রাখবো। তারপর ওই তেলেই দিয়ে দেবো অল্প আদা ঘষা, আর দেবো গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচের গুঁড়ো, এই সবগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়ার পর যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এতে অ্যাড করে দেবো। চালটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভেজে নেব, তাও 1-2 মিনিট মতো হাই ফ্লেমে এটা এরমভাবে করে নেড়ে চেড়ে তারপরে আমি যে বাটির 1 বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই মেপে 2 বাটি পানি অ্যাড করব। এইভাবে ভাজা হয়ে গেলে পানিটা অ্যাড করে দিলাম। এরপর একটু নেড়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। তারপর এটা ভালোভাবে ফুটে যাবে। এরকম যখন হয়ে যাবে তখন আর একটু নেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট হবে। তাহলে ভাতটাও ঝরঝরে হবে, সিদ্ধও হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তারপর যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এতে প্রথমে যে চিনিটা ব্যবহার করেছিলাম, অল্প চিনি ব্যবহার করেছিলাম, তার জন্য একদম হালকা মিষ্টি ভাব থেকে যাবে। আর সাথে ড্রাই ফ্রুটও যোগ করেছি, আর এর সাথে খাসির মাংস, তাহলেই জমে ক্ষীর। এই পোলাও সব থেকে খাসির মাংসের সাথে খেতেই বেস্ট লাগে। এই পোলাও কিন্তু যে কোনো উৎসব, অতিথি আপ্যায়নের জন্য বা স্পেশাল দিনের জন্য একদম পারফেক্ট। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।